গরুর মাংসের কালা ভুনা খেতে চলে গিয়েছিলাম ঘরোয়া রান্নাবান্না থেকে বিপাশার বাসায়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই তো গরুর মাংসের কালা ভুনা রান্না হচ্ছে, বিপাশা আমাদের জন্য রান্না করছে। তো এই তো চলে যাচ্ছিলাম বাচ্চাদের নিয়ে বিপাশার বাসায়। তো যেতে যেতে একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম। সেদিন আপনাদের ভাইয়া আবার অন্য একটা জায়গায় যাচ্ছিল, আমাদেরকে নামিয়ে দিয়ে তারপর চলে যাচ্ছিল সে। সেখান থেকে লুবনা আপু আর সাইদা আপুকে রিসিভ করে আমরা চলে গিয়েছিলাম বিপাশার বাসার কাছাকাছি। সেখান থেকে কিছু মিষ্টি আইটেম নিয়ে তারপর এই তো চলে আসলাম বিপাশার বাসায়। আর বিপাশার বাসায় সেদিন আমরা সবাই মিলেই ঢুকেছিলাম, যেহেতু সবাই একসাথে একটা জায়গায় জড়ো হয়ে তারপর বাসায় ঢুকেছিলাম। এইখানে বাসায় ঢুকেই একটু সবার সাথে মজা করে তারপর একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর আমাকে এখানে দেখুন কেমন লাগছে রোদে, একদম মানে আমি অস্থির হয়ে গিয়েছি। আর এই তো লুবনা আপু সাইদা আপু কিন্তু একটু ভিডিওতেও চলে আসছিল, হাই দিচ্ছিল। আর এখানে এই যে বাচ্চা কাচ্চারা একদম বিপাশার খাটের উপর বসে দুষ্টামি আড্ডা তাদের মতো তারা গল্প করছিল। আর এখানে শুনুন লুবনা আপু কি বলছে। ভিডিও করবো না 100% কার্যকরী টিপস। তারপরেই তো আমরা নাস্তা করছিলাম। তো বিপাশা আমাদের জন্য নাস্তার আয়োজন করেছে। এখানে হচ্ছে খুদের বউয়া, তারপর কয়েক রকমের ভর্তা করেছে। আচ্ছা, আমরা এটাকে কিন্তু খুদের বউয়া বলি, আর আপনারা কে কি বলেন এটা আমি জানি না, তবে আমাদের আঞ্চলিক ভাষায় খুদের বউয়া বলা হয়। এর সাথে নানা রকমের ভর্তা দিয়ে অনেক মজা লাগে খেতে। তো বিপাশা আমাদের জন্য সেটাই করেছিল। আর এই তো এইদিকে হচ্ছে রিপা হচ্ছে প্লেটটা সাজিয়ে নিচ্ছিল, খুব ভালো লাগছিল। এখানে কিন্তু শুটকির ভর্তা ছিল, ডাল ভর্তা ছিল। আর এই ডাল ভর্তাটা স্পেশালি আমার জন্য করেছে বিপাশা। কারণ হচ্ছে আগের দিন আমি বিপাশাকে বলেছিলাম আমার জন্য ডাল ভর্তা করার জন্য, খুদের বউয়ের সাথে খাবো। তারপরেই তো আমার প্লেটটা আমি নিয়ে একটু খেয়ে নিচ্ছিলাম, ভিডিও করে নিচ্ছিলাম সাথে। আর কয়েক রকমের ভর্তা দিয়ে এই খুদের বউ খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষে তারপরেই তো একটু গল্প করতে বসছিলাম। আর এখানে গল্প করতে বসে দেখুন এই যে আমাদের সাইদাপুর তার মুরগির ডিম নিয়ে আসছে। সাইদাপুর যেহেতু বাসায় দেশি মুরগি ছিল, বাসায় আপুর বাসার বারান্দায় মুরগি পালে, তো সেই মুরগির ডিম আবার সবাইকে আমাদের মধ্যে সবাইকেই দিচ্ছিল। সেই দিন বিপাশার জন্য আর রিপার জন্য নিয়ে আসছিল, তো সেটাই দিচ্ছিল। তারপর এখানে চালতার আচারও বানিয়ে নিয়ে আসছিল সবার জন্য। তো তারপরে যে বাচ্চারাও খেলাধুলা করছিল, সবাই একসাথে হলে আসলে সময়টা খুব ভালো কাটে। আর এই তো এখানে কিন্তু নকশি আপু আমার জন্য এই যে ঢাকনাটা দিয়েছিল, তো সেটা নিয়ে আমরা খুব মজা করছিলাম যে নকশি আপু আমাকে ভালোবেসে একটা ঢাকনা গিফট করেছে। তো আপুর ভিডিওতে যেহেতু দেখেছিলাম এই ঢাকনাটা, আর আমার একটা আগের ভিডিওতেও আমি বলেছিলাম ঢাকনাটা কিভাবে পেয়েছি, আপু কিভাবে দিয়েছে। তো যাই হোক, এভাবে অনেক মজা আনন্দ করতে করতে তারপর দুপুরে খাওয়ারও সময় হয়ে গিয়েছিল। তো আমরা সবাই মিলে ফ্লোরেই বসে পড়েছিলাম, যেহেতু টেবিল তো ছোটই থাকে আর আমরা লোকজন ছিলাম অনেক বেশি। তো বাচ্চাদের আগে খাওয়া দাওয়া করিয়ে তারপরেই তো আমরা বড়রা যারা ছিলাম মায়েরা তো সবাই মিলে ফ্লোরে বসেছিলাম। তো এখানে কিন্তু অনেক রকমের আইটেম ছিল, পোলাও ছিল, সাথে ভাতও ছিল, তারপর মুরগির রোস্ট ছিল, আর গরুর মাংসের কালা ভুনা। এই যে স্পেশাল ভাবে এই কালা ভুনাটা আমাদের জন্য করা হয়েছে, কারণ বিপাশা অনেক সুন্দর করে কালা ভুনা করে, সাথে পাবদা মাছ ভুনা ছিল, তারপর তো ভর্তা টর্তার আইটেম ছিলই, ও সাথে কিন্তু মাসকলাইয়ের ডালও ছিল। অনেক মজা হয়েছিল সবগুলো খাবারই। তো যাই হোক, অনেক আনন্দ নিয়ে খেয়েছি, অনেক মজা করে খেয়েছি। তারপর বিকেল হয়ে গিয়েছে, পরে তো ওই যে নাস্তার আইটেম যেগুলো ছিল তো সামনে দিয়েছে। আর এই যে দেখুন অলরেডি একটা দই খাওয়া কিন্তু শেষ, ভিডিওর আগেই দই খাওয়া শেষ। তো যাই হোক, তারপরে তো মিষ্টি দইগুলো তো খাওয়াই হয়েছে। এখানে বসে আমরা ফ্লোরে খাটে বসে খুব আড্ডা দিচ্ছিলাম, মজা করছিলাম। আর সাথে কিন্তু বিপাশার হাজবেন্ডও এসেছিল আমাদের সাথে একটু গল্প করার জন্য। ভাইয়া অনেক ভালো মানুষ, অনেক ফ্রি মাইন্ডেড, বেশ সময় নিয়ে গল্প করছিল। তো আমরাও অনেক গল্প টল্প করলাম সবাই মিলে। তো গল্প করতে করতে তো বাসায় আসার সময় হয়ে গিয়েছে। তো এখানে বাসায় আসার আগে সবাই মিলে একটু সেলফি ভিডিও সব করা হচ্ছিল, এটা তো আর বলাই লাগে না। এই যে দেখুন যার যার মোবাইলে এসে সেলফি তুলছে, ভিডিও করছে, যে যেভাবে পারছে। আর বাচ্চাগুলো এইদিকে তাদের মায়েদের দিকে ওই যে অসহায়ের মতো তাকিয়ে আছে কখন মা বের হবে। যাই হোক, ওইভাবেই আর কি সারাটা দিন আমাদের কেটেছে, খুব হাসি আনন্দে। আসলে আমরা যখন পাঁচজন যখন একসাথে হই না, খুবই আনন্দ করি। এইভাবেই তারপর তো বিপাশা কিন্তু আপনাদের ভাইয়ের জন্য খাবার দিয়েছিল। আমি সরি আসলে পুরাটা খাবার দেখাতে পারিনি, আপনাদের ভাইয়ার খাওয়া হয়ে গিয়েছে। পরে আমার হঠাৎ মনে পড়েছে যে আমি তো খাবারটা দেখাতেই পারলাম না পুরাটা। তো যাই হোক, বিপাশাকে অনেক ধন্যবাদ, ওর ভাইয়া খেয়ে আসলে অনেক মজা পেয়েছে আর ওকে অনেক অনেক ধন্যবাদ জানিয়েছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।